দেশে ধার্মিক সমস্যা এখন চরম সীমায় পৌঁছে। চরম সীমা মানে কীরকম? হিন্দু মুসলিম যে চর্চা, হিন্দু মুসলিম যে ঝামেলা, সেই ঝামেলাটা চরম সীমায় পৌঁছাতে পৌঁছাতে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে কর্ণাটকে একজন মুসলিম হেডমাস্টারকে ফ্রেম করার জন্য সেইখানকার লোকাল শ্রীরাম সেনার নেতারা বাচ্চারা যেখানে পড়ে সেখানে খাবার জলের ট্যাঙ্কে বিষ মিশিয়ে দিলেন। আমাদের এখানে শুভেন্দু অধিকারী বলছেন যে তিনি ক্ষমতায় এলে সমস্ত রোহিঙ্গা মুসলমান যারা আছে তাদেরকে বার করবেন এবং তাদেরকে বুলডোজার দিয়ে তাদের বাড়ি ভেঙে দেবেন। এই সমস্ত ঘটনাটা যখন চলছে তখন আপনাদেরকে জানাই কর্ণাটকের ঘটনাটা কি ঘটেছে। কর্ণাটকের যে ঘটনাটা ঘটেছে, এখানে বেল্লাগাভি বলে একটা এলাকা থেকে রিপোর্টিংটা হয়েছে। জায়গার যে স্কুলটাতে হয়েছে সেই স্কুলটার নাম হচ্ছে হুলিকাট্টি স্কুল এবং জায়গাটা হচ্ছে সৌন্দার্তি তালুক। এই জায়গাতে যেখানে 12 জন বাচ্চা শরীর অসুস্থ হয়ে পড়ে হঠাৎ স্কুলে জল খাওয়ার পরে। এটা হওয়ার পরেই পুলিশ থেকে ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং সেই ইনভেস্টিগেশন যখন করা হয় প্রথম দিকে এমন করা হয় যে স্কুলের হেডমাস্টার তার গাফিলতিতে এই জিনিসটা হয়েছে, তাই জন্য তাকে ধরা হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন পুরোটা দেখতে পায় তখন বোঝা যায় যে এই ঘটনার সাথে 3 জন যুক্ত ছিল, যাদের মধ্যে শ্রীরাম সেনার লিডার সাগর পাটিল, সে ছিল মেন অ্যাকিউজড, এবং তার সাথে আরও 2 জন গ্রেপ্তার হয়। এই ঘটনাটা হয়েছে একটা গভর্নমেন্ট স্কুলে, প্রাইমারি স্কুলে হুলিকুট্টিতে, যেখানে 41 জন স্টুডেন্ট পড়ে এবং হেডমাস্টার সুলেমান গরিনায়ক যে ওই স্কুলেতে 13 বছর ধরে চাকরি করছেন। ভাবুন, 13 বছর ধরে যে গভর্নমেন্ট সার্ভিস করছে তাকে ফাঁসানোর জন্য এটা হচ্ছে। তার প্রেস কনফারেন্স অনুযায়ী যে পুলিশ সুপার যিনি বলেছেন তার কথা অনুযায়ী, সুপারিনটেন্ডেন্টের কথা অনুযায়ী, Sagar Patil of Hulikatti village conspired to have the headmaster removed purely because of his religion. To execute this plan, he covered another villager, Krishna Madar, by threatening to expose his intercaste relationship unless he cooperated. বলছে যে ওই স্কুলের যিনি হেডমাস্টার তাকে তার রিলিজিয়ন যেহেতু মুসলিম তাকে বার করতে হবে, তার জন্য সে আরেকজন গ্রামবাসীকে ধরে, যেই গ্রামবাসীর নাম হচ্ছে কৃষ্ণা মাদার। তাকে সে থ্রেটেন করে এটা বলে যে সে ইন্টারকাস্ট সম্পর্ক, মানে জাত ভেদে সম্পর্ক রয়েছে, মানে হিন্দু মুসলিম নয়, হিন্দুদের মধ্যে এই ছোটো জাত উঁচু জাত এরমভাবে সম্পর্ক আছে, সেটাকে সে বলে দেয় যে সবার সামনে পাবলিক বলে দেবে, সেই ভয়ে দেখিয়ে তাকে দিয়ে এই কাজটা করায়। এবং সেখানে দেখা যায় যে along with his associate Nagana Gouda Patil, alleged procured pesticide from Munivalli town. They mixed it into a soft drink bottle and bribed a minor student from the school 500 টাকা and chocolate to pour the content into the school water tank. The student carried out the act as instructed. On July 14, soon after consuming the contaminated water, 12 students fell ill, 11 of them who were hospitalized and treated promptly. এবার বুঝো, একটা স্কুলের হেডমাস্টার সে মুসলিম বলে তাকে ফ্রেম করার জন্য আরেকজনকে ধরছে, কাকে? যে কিনা অন্য মানে জাতে নিচু জাতের কারোর সাথে প্রেম করছে, তার সাথে আরেকজনকে ধরছে, ধরে তারা 3 জন মিলে কাজটা করছে আবার একটা বাচ্চাকে দিয়ে একটা পেস্টিসাইড সফট ড্রিঙ্কে মিলিয়ে সেইটাকে বলছে যে স্কুলের জলের ট্যাঙ্কে ঢেলে দাও। মানুষ এতটা নোংরা হয়ে গেছে শুধুমাত্র ধর্মের জন্য। ধর্মান্ধতা এমন একটা জায়গায় পৌঁছে গেছে আজকে হিন্দু মুসলিমের মধ্যে কোনো মিল তো ছাড়ো, বিভিন্ন জায়গায় গোটা দেশের মধ্যে দেখতে পাচ্ছি হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি হয়েছে, আর সেটা একদম মৃত্যু অবধি যেতে পারে, তাদের লোকের কোনো কিছু যায় আসে না। আর এই ঘটনাটা যে শুধু বাইরে হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে তাও না, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও দেখতে পাচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন প্রোটেস্টে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে অথবা মুসলিমরা হিন্দুদের উপর অত্যাচার করছে। এই যে দুপক্ষকে এবার অ্যাজিটেট করে দুপক্ষের মধ্যে যে লড়াইটা লাগছে, এতে কাদের লাভ হচ্ছে জানেন? এতে লাভ হচ্ছে পলিটিশিয়ানগুলো। কেননা বিভিন্ন পলিটিশিয়ান আপনি আমি না জানা সত্ত্বেও এই হিন্দু মুসলিম করে আমাদের মধ্যে বিভেদ তৈরি করে, ঝগড়া তৈরি করে, মারামারি তৈরি করে তারা কিন্তু নিজেদের পলিটিক্যাল স্বার্থটাকে চরিতার্থ করে চলেছে। যার মধ্যে খুব বড় একটা উদাহরণ দিতে পারি, হয়তো এটা খুব কন্ট্রোভার্সিয়াল হয়, কিন্তু বিজেপি এটা সংখ্যালঘু সেল আছে যেটা তাদের মুসলিম ইউনিটকে দেখে, কিন্তু তাও বিজেপি প্রত্যেক কথায় বলে দেখবেন আমাদের এখানে প্রচুর মুসলিম ঢুকে আছে, সমস্ত মুসলিমরা, রোহিঙ্গা মুসলিম সমস্ত মুসলিমরা এখানে ঢুকেছে, বাংলাদেশ থেকে ঢুকেছে। তা যখন এরকম বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে লোক ঢুকে যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, সেইখানে একটা বড় প্রশ্ন। গত 11 বছর ধরে ক্ষমতায় রয়েছে আমাদের বিজেপি সরকার ক্ষমতা থাকাকালীন কি করে আমাদের দেশেতে অন্য জায়গা থেকে লোক ঢুকে যাচ্ছে, কেন আমরা বর্ডার সিল করতে পারছি না? অনেকে বলছে সবাই তো বর্ডার টপকে ঢুকছে না, অনেকে ঢুকছে ঠিকঠাক কাগজপত্র করে, একদম পাসপোর্ট ভিসা করিয়ে ঢুকছে। যদি পাসপোর্ট ভিসা করিয়ে ঢোকে তারপরে তারা পালিয়ে যাচ্ছে। কিন্তু ঘটনা
হচ্ছে পাসপোর্ট ভিসা করিয়ে যখন ঢুকছে আপনার কাছে অলরেডি একটা ডকুমেন্টেশন থাকছে, আপনি কেন এরকম কিছু ম্যান্ডেটরি করছেন না যে যারা ঢুকছে তাদেরকে প্রত্যেক 2 সপ্তাহ অন্তর বা প্রত্যেক সপ্তাহে তাদেরকে গভর্নমেন্ট অফিসের সাথে চেক ইন করতে হবে, জানাতে হবে তারা কোথায় আছে, তার হোয়ার অ্যাবাউটস কি। সেটা যদি না করায় তাহলে তো লোক পালিয়ে ঢুক যেতেই পারে। এত বড় দেশ আমাদের, এত লোক সংখ্যা, তার মধ্যে যদি 4টে লোক হারিয়ে যায় কেউ তো খুঁজে পাবে না। কিন্তু এই সমস্ত ঘটনা নিজেদের গাফিলতিগুলো ঢাকার জন্য তারা কি বলছে, তারা বলছে সমস্ত মুসলমান, সমস্ত বাঙালি মুসলমান তারা সবাই বাংলাদেশি। সমস্ত লোকের ওপর একটা মিথ্যা অ্যালিগেশন দেওয়া হচ্ছে। আর এই অ্যালিগেশন থেকে কোনো হিন্দুরাও বাদ যাবে না, তার কারণ রিসেন্ট টাইমে যে রিপোর্টগুলো বেরোচ্ছে সেখানে বলছে নাকি যে বাংলাদেশ থেকে মুসলিমরা এসে হিন্দু নাম নিয়ে নিচ্ছে, হিন্দু নামে আইডেন্টি কার্ড তৈরি করছে এবং সেই ভাষায় থাকছে। তাই জন্য নজর সবার প্রতি থাকছে, হিন্দু মুসলিম নির্বিশেষে সবার উপরই নজর থাকছে। এবার আপনি হিন্দু কি মুসলিম আমার দেখার দরকার নেই, আপনার ধর্ম কী সেটা আমার দেখার দরকার নেই। আমার কাছে পরিষ্কার কথা হচ্ছে যারা বাইরে থেকে এসেছে তাদেরকে ধরার কর্তব্য কার, সরকার। তাদেরকে ধরার কর্তব্য কার, সেন্ট্রাল এবং স্টেট দুজনকে একসাথে হয়ে এগুলো ধরার দরকার। যখন তারা দুজনেই পাচ্ছে না তখন তারা আজকে নিজেরা মরা কান্না কেন চাইছেন যে আমি ওনার জন্য কাজ করছে, ও এটা করেছে, এটা করেছে, আমি এটা করিনি, ও এটা করেছে। আমার কাছে পরিষ্কার কথা হচ্ছে আপনাদের ব্যর্থতার জন্য আজকে এই ঘটনাগুলো ঘটছে, আপনাদের ব্যর্থতার জন্য আজকে দেশে এই অবস্থা হচ্ছে, যেখানে সরকারকে দেখতে পাওয়া যায় বিভিন্ন সময় বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানে অনুদান দিতে, কখনো দেখা যায় আবার একটা অন্যদের ধার্মিক অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হয়ে যেতে। এই ঘটনাগুলোর জন্যই কিন্তু আজকে আমাদের দেশেতে এই ধরনের ধর্মীয় সন্ত্রাস চলছে এবং সেগুলো করার মানুষ সাহস পাচ্ছে। যেখানে প্রিভিয়াস গভর্নমেন্টের আমলে, সেন্ট্রালে বলছে, প্রিভিয়াস গভর্নমেন্টের আমলে বছরে 20,000 30,000 করে বাংলাদেশিকে ডিপোর্ট করে দেওয়া হতো। হ্যাঁ, ডিপোর্ট মানে হচ্ছে যারা ভিসা মেয়াদ শেষ হয়ে গেছে বা বর্ডার টপকে পালিয়েছে তাদেরকে ধরে ধরে বার করে দেওয়া হতো। সেখানে আমাদের কারেন্ট গভর্নমেন্ট আমলে 500-700 লোককেও বার করতে পারে না প্রত্যেক মাসে। সবচেয়ে লোয়েস্ট রিপোর্ট হচ্ছে 50 জন। এবার আপনি যদি আমাকে বলেন যে এত লোক আসছে বাংলাদেশে তাদের মধ্যে মাত্র 50 জন ওভারস্টে করে, তাহলে আমি বলবো আপনি ভুল করছেন বা আপনার কোথাও ভুল হচ্ছে। কেননা প্রচুর, আমরা সবাই জানি যে অনেক লোক ওখান থেকে পালিয়ে আসে, এখানে থেকে যায়। কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কতটা ইচ্ছা নিয়েছে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এখন দেখাচ্ছে আমরা বার করে দিচ্ছি, এই করে দিচ্ছি, ওই করে দিচ্ছি, কিন্তু তার মধ্যে কত লোককে তাদেরকে আবার ফেরত আনতে হয়েছে, তাদেরকে বার করে দিচ্ছে। ভারতীয় নাগরিকদের তারা বার করে তাদেরকে আবার ফেরত আনছে। তারা আবার নাকি বড় বড় কথা বলছে, তারা এই করবে ওই করবে। আসল ব্যাপারটা কি জানেন তো? আসল ব্যাপারটা হচ্ছে আই ওয়াশ। ভোটের আগে বোস করিয়ে আপনাদের আই ওয়াশ করা হচ্ছে। হিন্দু মুসলিম একটা দানা খাওয়ানো হবে, একটা সুন্দর একটা ট্যাবলেট আসবে যেটাতে উপরে লেখা থাকবে এক পাশে লেখা থাকবে হিন্দু, এক পাশে লেখা থাকবে মুসলিম। আপনাকে ওই ট্যাবলেটটা খাইয়ে দেওয়া হবে। আপনি যেদিকে আছেন ঠিক তার উল্টো দিকেরটা আপনার মধ্যে কাজ করতে শুরু করবে, যে ওটা কাজ করতে শুরু করবে সেই অনুযায়ী আপনি ভোট দেবেন। মানে যদি আপনি মুসলিম দিক কাজ করে আপনি দেবেন তৃণমূলকে ভোট, যদি আপনার হিন্দু দিক কাজ করেন তাহলে আপনি দেবেন বিজেপিকে ভোট। আর এই জিনিসটা করার জন্যই কিন্তু এরা পার্টিকুলার এই জিনিসটা করছে, যেখানে ধর্মীয় বিভেদকে কাজে লাগিয়ে দুটো পলিটিক্যাল পার্টি তাদের পলিটিক্যাল উদ্দেশ্যগুলোকে চরিতার্থ করছে। চোখটা খুলে রাখতে হবে। আমাদের এখানে বিভিন্ন জায়গায় স্ক্যাম হচ্ছে, চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সেই সব ছেড়ে দিয়ে আজকে কিন্তু ভোটের উল্লেখ্য বিষয় যাচ্ছে হিন্দু এবং মুসলিম। চোখ খুলে রাখুন, বুঝুন কি হচ্ছে, কেননা এই যদি চলতে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের কপালে খুবই দুঃখ আছে। দেখা হবে আপনার সাথে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন।